তওবার সুযোগও যদি না থাকে গুনাহের পাল্লা ভারী করিও। যুবক বলতেছে, হুজুর ভেবেছিলাম হয়তো শর্তগুলি মেনে কিছু কাজ করতে পারবো, প্রত্যেকটি শর্ত বড় কঠিন, শেষেরটা একটু সহজ করে বলেন। হযরত ইব্রাহিম আদম বলে শেষের শর্ত হলো কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতারা যখন তোমাকে পাকড়াও করতে আসবে, যে মুহূর্তে তোমাকে হ্যান্ডকাপ লাগায় গ্রেফতার করতে আসবে, আল্লাহর বান্দা তুমি একটু তাদের কাছ থেকে অনেক ভিড়ের ভিতরে সাইড হয়ে পালায়া যাবা, যেন আযাবের ফেরেশতারা তোমার গ্রেফতার করতে না পারে। যুবক বলতেছে, হুজুর এটা তো কোনোভাবেই সম্ভব হতে পারে না। পৃথিবীর পুলিশ প্রশাসন যদি একটু চেষ্টা করে, অপরাধী যেখানে থাক না কেন তাকে খুঁজে পায়, আর হাসরের ময়দান তো হাসরের ময়দান, রব্বে করিম নিজে তদারকি করবেন, সেখান থেকেও পালানোর কোনো সুযোগ নাই। ইব্রাহিম বিন আদম বলতেছে, যুবক রে, সত্যি যদি পাঁচটা শর্ত না মানো, তাহলে কোন সাহসে তুমি আল্লাহ পাকের নাফরমানি করো? কাঁদতেছে যুবক, দুইটা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নজরের বাইরে যাইতে পারবো না, আল্লাহ রিজিক বাদ দিয়ে কিছুই খাইতে পারবো না, রাজত্বের বাইরে যাইতে পারবো না, মৃত্যুর মুহূর্তে তওবার সুযোগ পাবো না, হাসরের ময়দানে পালাবো তার কোনো সুযোগ থাকবে না, তাহলে কিভাবে পাপ করব? ওই খবর আর হাসর জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? কাঁদতে কাঁদতে যুবক তওবা করলো, জিন্দেগিতে আর পাপের পথে পা বাড়ায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রমাদানুল কারীমের শেষ দশকে যারা ইতিকাফ করবে, রব্বুল আমিন তাদেরকে দুইটা হাজ এবং দুইটা উমরার নেকি দান করবে। এবার একটা আওয়াজ বাড়ছে, কারণ হিসাব কিতাব করে ফেলছে যে দুইটা হজ করতে গেলে মিনিমাম 10 লাখের উপরে খরচ, দুইটা উমরা আরো 3 লাখ 4 লাখ টাকা, এই 14 লাখ টাকা যদি বেঁচে যায়, সুবহানাল্লাহ, আস্তে করে লাভ নাই। এই জন্য জোরে সোরে বলছে, আল্লাহ আমাদেরকে এই নেকি অর্জনের তৌফিক। মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের ভিতরে বলেন, শুধু হজ এবং উমরার নেকি দিয়েই ক্ষান্ত হবে না আল্লাহ রাব্বুল আমিন। তার ঘরে যারা তার সান্নিধ্যে হাজির হবে, তার প্রেমে যারা হাজির হবে, কত কোটিপতি ইতিকাফে থাকে। আপনি হারামে গিয়ে দেখেন, বাইতুল্লাহ গিয়ে দেখেন, কত কোটিপতি, রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত ইতিকাফে বসে আছে, কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ইতিকাফে বসে আছে। এই ফ্লোরের উপরে বসা। আমাদের মসজিদ গুলাতেও বাংলাদেশে বহু ধনীরা ইতিকাফে বসে, যারা কোটি 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 শত কোটি টাকার মালিক, ফ্লোরের বিছানায় ঘুমাচ্ছে। আত্মশুদ্ধি হয়, ধৈর্যের পরীক্ষা হয়। কত যুবক ইতিকাফে থাকে, এ তো সন্ধ্যা হলেই ফ্রেঞ্চ ফ্রাই, এরপরে চিকেন ফ্রাই, আরো কত মটন টাটন কত কিছু খেয়ে বেড়ায়। রমাদান মাসে এই ইতিকাফে থাকা অবস্থায় একটু আলু দিয়া মুরগির ঝোল খাইতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আরে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আরো ট্রিট ফ্রাই, কত ফ্রাই, সব মিস হয়ে গেল। ইতিকাফের ভিতরে ডাল দিয়ে, ঝোল দিয়ে, মুরগি দিয়ে, আবার একসাথে মুড়ি টুড়ি মাখায়া, বুরিন্দা পুরিন্দা দিয়ে, এই যে একটা তার নফসের দমন চলতেছে। কত স্প্রিং এর মখমলের খাটে আমি ঘুমাই, হ্যাঁ ম্যাট্রেসের উপরে ঘুমাই, দামি দামি ব্যবস্থাপনার ভিতরে রাতে আমাকে ঘুমাইতে হয়, ফ্লোরের ভিতরে শুয়ে আছি। এর দ্বারা আল্লাহর প্রেম অন্তরে জাগ্রত হয়, ধৈর্যের পরীক্ষা হয়, আত্মসংযম হয়, আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ওয়া মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর খুশির জন্য যারা একদিন ইতিকাফ করবে, রবের খুশির জন্য যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। মাঝের দশকে আছে, মাঝের দশকও শেষ হতে চলল, আজকে 16 রমাদান। এভাবে শেষ রমাদানও আমাদের সামনে আর অল্প কটা দিন, চোখের পলকে পার হয়ে যাবে। আচ্ছা, আপনি প্রতিদিন 13-14 ঘন্টা না খেয়ে
বহু বৈধ জিনিসের কাছ থেকে দূরে থাকার কারণে আপনি যদি এই খবর প্রতিদিন পান যে আজকে যে রোজা রাখলাম এটা কবুল হয় নাই, সারাদিন না খেয়ে থাকলেন, সাহারি করেছেন, স্ত্রীর কাছে গমন করেন নাই, আরো যত বিধিবিধান ছিল সেগুলি থেকে বিরত থাকছেন, আপনি দিন শেষে জানতে পারলেন রোজাটা কবুল হয় নাই, মনটা খারাপ হবে কিনা? সত্যি যদি মনটা খারাপ হয় তাহলে আপনি এই হাদিসটা শুনে রাখেন, রাসূল বলতেছেন শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। যে ব্যক্তি রোজা অবস্থায়ও মিথ্যাকে ছাড়তে পারলো না, যে ব্যক্তি রোজা অবস্থায়ও গীবত থাকতে পারলো না, যে ব্যক্তি রোজা অবস্থায় পরনিন্দা ছাড়তে পারলো না, ওজনে কম দেওয়া ছাড়তে পারলো না, গালিগালাজ ঝগড়া বিবাদকে ছাড়তে পারলো না, এই ব্যক্তি রোজা রাখা মানে তার না খেয়ে থাকা হবে, তার ভুখা থাকা হবে, তার রোজাটা কবুল রোজা হবে। তাহলে কথা তো বলে দেওয়াই আছে কি কি কাজ করলে শুধু না খেয়ে থাকাই হবে। আপনারা বলেন এই রমাদান মাসে খুনাখুনি কি বন্ধ? খুনাখুনি বন্ধ নয়, বড় আফসোসের ব্যাপার। রমজান মাস শুরু হয়েছে, দেশে যেন হত্যা ধর্ষণ আরো বেড়ে গেছে। কি আফসোসের ব্যাপার! কি বৃদ্ধ নারী, কি যুবতী, কি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, কেউ রেহাই পাচ্ছে না। আল্লাহ আমাদেরকে তাকওয়ার এই গুণাবলী আমাদের অন্তরে আল্লাহর প্রকৃত ভয় দান করুক। এছাড়া রাষ্ট্রের আইন দিয়ার পুলিশ দিয়া জাতির চরিত্র ভালো রাখা যাবে না। সত্যি যদি এই জাতি তাকওয়ার শিক্ষা না পায়, আল্লাহকে যদি ভয় না করে, এই জাতির মুক্তি হবে না। কারণ অপরাধ মুক্ত সমাজ গড়তে গিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ গড়ার জন্য তাকওয়াবান শাসকেরও দরকার, তাকওয়াবান শাসকের দরকার। কিন্তু বেড়াই যদি খেত খায়, ওই বেড়া আপনি কোনদিন হেফাজত করতে পারবেন? এই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা, এদের ভিতরে তাকওয়ার শিক্ষা দরকার। আল্লাহ এই তাকওয়ার শিক্ষা আমার শাসকদেরকে দান করুক, জাতি অভিশপ্ত অবস্থা থেকে মুক্তি পাক। রমাদান মাসে এগুলি আমাদের শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। গত দুদিন আগেও কুষ্টিয়া ইসলামী ভার্সিটির এক শিক্ষিকা, অধ্যাপিকা, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকারী নিজেকেও জবাই করতেছিল। এরপরে চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেনে এক ছোট্ট শিশু, তাকে ধর্ষণ করে 6 বছর বয়স, তার গলাটা কেটে দিয়েছে, শ্বাস টানি কেটে দিয়েছে, বাচ্চাটাও মারা গেছে। এভাবে প্রতিনিয়ত কত ধর্ষণের খবর, সবগুলি আমাদের কাছে আসে না, সবগুলি পত্রিকার নিউজে আসে না। এই খবরগুলি আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট হয়। আল্লাহ আমাদেরকে তাকওয়া ভিত্তিক এক সমাজ যেন আল্লাহ আমাদেরকে দান করে, জোরে বলুন আমিন। তাহলে রমাদান কারীম আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই রমাদান রব্বে কারীম আমাদেরকে দিয়েছিলেন নেকির বসন্ত উপার্জনের জন্য। এই রমাদান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আখিরাতকে কামাই করার জন্য। কিন্তু আমরা পাপে লিপ্ত আছি, পাপের ভিতরে ডুবে আছি। মোহতারাম হাজিরিন, এই রমাদান আল্লাহ পাক সার্থক করার জন্য রমাদানের শেষ দশকে একটা আমল দিয়েছেন, সেটা হলো নিজেকে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর প্রেমে আবদ্ধ করার জন্য আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও। সে আমলটাকে বলা হয়, কি বলা হয়? ইতিকাফ। আচ্ছা, এই জায়গায় যারা বসা আছেন, জিন্দেগিতে ইতিকাফ, আচ্ছা যারা করেন নাই তাদেরকে হাত দেখাইতে বলবো না, করছেন কারা কারা ইতিকাফ? আমিও আছি, এই দলে আমিও আছি। আমি 3 বছর ইতিকাফ করার সুযোগ হয়েছে আমার। যারা হাত তুলেছেন তারা ইতিকাফ করেছেন, যারা হাত তুলতে পারেন নাই তারা কবে তুলবেন হাতটা? নবীজি রমাদানে কোন রমাদান ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা জিন্দেগিতে এই কাজটা একদিনও করলাম না। প্রেমাস্পদকে, ভালোবাসার মানুষকে যে বেশি ভালোবাসে, যত ব্যস্তই হোক না কেন, ফাঁক দিয়ে একটু টাইম বাইর করে তার সাথে কথা বলার জন্য, এরপরে একান্তে যদি একটু সাক্ষাৎ করতে যায়, তাহলে একটু টাইম আরেকটু বাইর করে তার সাথে একটু সময় কাটাবে, অবসরে যাবে, দেশের বাইরে যাবে, কোথাও ঘুরতে যাবে। সেই প্রিয়তমা, তার স্ত্রী হোক, তার মা হোক,
আপনজন বন্ধু হোক, অর্থাৎ প্রিয় মানুষের সান্নিধ্য, মানে মানুষ যতই ব্যস্ত হোক না কেন সে একটু সময় বের করে হইলো তার প্রিয় মানুষকে দেওয়ার চেষ্টা করে। একসাথে বলবেন, সত্যিকারে বলবেন, আমাদের সকলের সব থেকে প্রিয় সত্তাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় সত্তা। স্ত্রী আমাদের সব থেকে প্রিয় না, পিতামাতা আমাদের সব থেকে প্রিয় না। এই জায়গায় ভালোবাসার ভিতর দিয়েও স্বার্থ থাকে, যে যতই বলুক না কেন স্বার্থ আছে, কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা তিনি দিবেন যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদের মালিক। এই জন্য মালিকের জন্য একটু ইতিকাফে থাকার ব্যবস্থার শেষ দশকে বান্দার অন্তরাত্মাকে, হৃদয়কে একটু শক্তিশালী করার জন্য ইতিকাফের ব্যবস্থা। ইতিকাফ শুধু নবীজির টাইমে নয়, বহু আগের থেকে ইতিকাফের আমল চলে আসতেছে। আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা। দেখুন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন ইতিকাফ আজ থেকে শুরু হয় নাই। আল্লাহ বললেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি আমার পয়গম্বর ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈলকে আমি আদেশ করলাম, আমি নির্দেশ করলাম, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, কলিজার টুকরা সন্তান নিয়ে আমার মসজিদকে পরিষ্কার করো, আমার বাইতুল্লাহকে পবিত্র রাখো। এই জায়গায় রুকুকারীরা রুকু করবে, এই জায়গার ভিতরে সেজদাকারীরা তারা সেজদা দিবে, এই জায়গার ভিতরে যারা তাওয়াফ করবে তারা তাওয়াফ করবে। আল ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে আমার ঘরের ভিতরে আবদ্ধ করবে নিজেদেরকে, এই ঘরের ভিতরে অবস্থান করবে। ওই সমস্ত মুতাকিব, ওই সমস্ত ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখো। দুইজন নবীকে নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদের মর্যাদায়, ইতিকাফকারীদের সম্মানার্থে বাইতুল্লাহকে পবিত্র রাখতে বললেন। এই আয়াত নাজিল হলো ১৫০০ বছর আগে, কিন্তু আল্লাহ পাক যাদেরকে বললেন বাইতুল্লাহ পবিত্র রাখো তারা এসেছিলেন ৪০০০ বছর আগে। কয় হাজার বছর আগে? আজ থেকে প্রায় ৪০০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, হযরত ইসমাঈল তিনি নবী ছিলেন। তাহলে ৪০০০ বছর আগেও ইতিকাফ ছিল, ৪০০০ বছর পরেও কাঁঠালবাগে ইতিকাফ হবে ইনশাআল্লাহ। এবার একটু পরিকল্পনা নেন তো, ইতিকাফে যারা জিন্দেগিতে থাকতে পারেন নাই এই বছরটা এবার ইতিকাফে অন্তত ৩০ জন মানুষ যেন আমরা কাঁঠালবাগে ইতিকাফ অবস্থায় পাই। ৩০-এর একটা সংখ্যা যেন পূরণ হয়। মাসও ৩০ দিন, আল্লাহ চাইলে রোজাও হবে ৩০ দিন। ইতিকাফকারীর সংখ্যাও যেন এবার ৩০-এর উপরে হয়। সংকল্পবদ্ধ হন যুবক, তরুণরা, তাদেরকেও আসতে হবে। আমার বয়োবৃদ্ধ মুরব্বীরা আপনারা তো থাকবেনই, আপনাদের নাতিপুতি সন্তানদেরকে এবার ইতিকাফের আমলে আপনারা একত্রিত করার চেষ্টা করেন। রব্বুল আলামিন রাসূলকে তৌফিক দিয়েছিলেন, পয়গম্বর প্রত্যেক রমজানের প্রত্যেক শেষ দশকে নবী আমার ইতিকাফ করেছেন। একবার করতে পারেন নাই, সফরে গিয়েছিলেন। নবীজি একবার ইতিকাফ ছুটে যাওয়ার কারণে জিন্দেগির শেষ ইতিকাফ এবার তিনি ২০ দিন করলেন, ১০ দিনের জায়গায় তিনি ২০ দিন করলেন। এর পরের বছর তিনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। তাহলে জিন্দেগির শেষ রমজানে আল্লাহর পয়গম্বর ২০ দিন ইতিকাফ করেছেন। ওই যে আগের বার করতে পারেন নাই, ওইটার একটা কাজা আদায় করে দিয়েছে ২০ দিন। এর পরের বছর আর তিনি পৃথিবীতে থাকতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে চলে গেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, ইতিকাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দান করবেন। সওয়াবুল ঈমান ৩৬৮১ নম্বর হাদিস নবীজি আমাদেরকে বলে দিলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান খানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ২টা কবুল হজ
এবং 2টা কবুল ওমরার সওয়াব দিবেন। যারা একটু নিয়ত করছে ইতিকাফ করবে সুবহানাল্লাহ তারাই কইছে, বাকি লোকেরা সুবহানাল্লাহ বলে নাই। আবার হাদিসটা বলি দেখি একটু আওয়াজ আসে কিনা। নবীজি বলতেছেন যারা শেষ দশকে রমাদানুল কারীমের শেষ দশকে যারা ইতিকাফ করবে রব্বুল আমিন তাদেরকে 2টা হজ এবং 2টা ওমরার নেকি দান করবে। এবার একটু আওয়াজ বাড়ছে কারণ হিসাব কিতাব করে ফেলছে যে 2টা হজ করতে গেলে মিনিমাম 10 লাখের উপরে খরচ, 2টা ওমরা আরো 3 লাখ 4 লাখ টাকা, এই 14 লাখ টাকা যদি বেঁচে যায় সুবহানাল্লাহ আস্তে করে লাভ নাই। এই জন্য জোরে সোরে বলছে আল্লাহ আমাদেরকে এই নেকি অর্জনের তৌফিক। মোহতারাম হাজিরিন, নবীজি হাদিসের ভিতরে বলেন শুধু হজ এবং ওমরার নেকি দিয়েই ক্ষান্ত হবেন আল্লাহ রাব্বুল আমিন। তার ঘরে যারা তার সান্নিধ্যে হাজির হবে, তার প্রেমে যারা হাজির হবে, কত কোটিপতি ইতিকাফে থাকে। আপনি হারামে গিয়ে দেখেন, বাইতুল্লাহ গিয়ে দেখেন, কত কোটিপতি রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত ইতিকাফে বসে আছে, কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ইতিকাফে বসে আছে। এই ফ্লোরের উপরে বসা আমাদের মসজিদ গুলাতেও বাংলাদেশে বহু ধনীরা ইতিকাফে বসে, যারা কোটি 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 করে শত কোটি টাকার মালিক ফ্লোরের বিছানায় ঘুমাচ্ছে। আত্মশুদ্ধি হয়, ধৈর্যের পরীক্ষা হয়। কত যুবক ইতিকাফে থাকে, এ তো সন্ধ্যা হলেই ফ্রেঞ্চ ফ্রাই, এরপরে চিকেন ফ্রাই, আরো কত মাটন টাটন কত কিছু খেয়ে বেড়ায়। রমাদান মাসে এই ইতিকাফে থাকা অবস্থায় একটু আলু দিয়া মুরগির ঝোল খাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে আরে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আরো ট্রিট ফ্রাই, কত ফ্রাই সব মিস হয়ে গেল। ইতিকাফের ভিতরে ডাল দিয়ে, ঝোল দিয়ে, মুরগি দিয়ে, আবার একসাথে মুড়ি টুড়ি মাখায়া বুরিন্দা ফুরিন্দা দিয়ে, এই যে একটা তার নফসের দমন চলতেছে। কত স্প্রিং এর মখমলের খাটে আমি ঘুমাই, ম্যাট্রেসের উপরে ঘুমাই, দামি দামি ব্যবস্থাপনার ভিতরে রাতে আমাকে ঘুমাইতে হয়, ফ্লোরের ভিতরে শুয়ে আছি। এর দ্বারা আল্লাহর প্রেম অন্তরে জাগ্রত হয়, ধৈর্যের পরীক্ষা হয়, আত্মসংযম হয়, আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ওয়া মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর খুশির জন্য যারা একদিন ইতিকাফ করবে, রবের খুশির জন্য যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। যে ব্যক্তি একদিন ইতিকাফ করলো আল্লাহর জন্য। আচ্ছা, তাহলে রমাদানুল কারীমে যদি 10টা দিন আমরা সুযোগ নাও পাই, হয়তো 20 জন এমন ইতিকাফকারী থাকবে যারা 10 দিন ইতিকাফ করবে। কিছু লোক এমন থাকা দরকার 10 দিন না পারলেও অন্তত 5 দিন ইতিকাফ করবে, 3 দিন হইলেও ইতিকাফ করবে। 3 দিনও থাকা যাবে, 5 দিনও থাকা যাবে, আর 10 দিন তো সুন্নতে মুআক্কাদায় কিফায়া, এটা থাকতে পারলে তো অনেক বড় নেকি। যদি 10টা দিন নাও থাকি 5টা দিনের নিয়ত করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য আর আল্লাহর ঘর মসজিদে একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 3টা খন্দক দূরত্ব সৃষ্টি করবেন, তাকে জাহান্নাম থেকে 1 খন্দকের দূরত্ব কতটুকু হতে পারে? নবীজি ব্যাখ্যা করে দিলেন কুল্লু খন্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব আছে, 1 খন্দকের দূরত্ব হলো আকাশ এবং জমিনের মধ্যবর্তী এই দূরত্বের জায়গা। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, রব্বুল আমিনের এই রকমের 3 আকাশ এবং জমিনের দূরত্বের সমান জাহান্নাম থেকে তাকে সরায় দিবে। ইতিকাফকারী গুনাহ থেকে মুক্ত থাকবে, কিন্তু নেকি না করেও নেকিগুলা পাবে। একজন অন্ধ মানুষ রাস্তা পার হয়ে যাচ্ছে, ইতিকাফকারী সে বাইরে বের হবে না, ইচ্ছা করলে সে বের হতে পারত ইতিকাফের বাইরে, কিন্তু ইতিকাফ অবস্থায় এই অন্ধ লোকটাকে রাস্তা সে পার করবে না, আর একজন পার করে দিবে। সে দেখতেছে হারে আমি পার করলে নেকিটা পাইতাম। রাসূল বলেন না, তুমি তোমার জায়গায় থাকো, তুমি
অন্ধ ব্যক্তিকে পার না করেও ইতিকাফের কারণে নেকি পেয়ে গেছো। ইতিকাফকারীরা মসজিদের বাইরে যদি জানাজা হয়, ইতিকাফকারীরা শরীক হইতে পারে? মাসআলা, মসজিদের বাইরে ইতিকাফকারীরা জানাজায় শরীক হতে পারে না, কিন্তু পুরাপুরি নেকি পেয়ে যায়। এই বেটা যে শরীক হতে পারে না, মনের ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহর ঘরে ইতিকাফে, নবীজি বলেন এই আমলগুলি না করলেও ইতিকাফের বরকতে আল্লাহ অটোমেটিক আমলনামায় জমা করে দিবেন। গুনাহ তো হবেই না, নেকির পাহাড় জমতে থাকবে। এই জন্য রমাদান মাস অন্তত গুনাহ থেকে বাঁচার জন্য হইলেও শেষ দশকে ইতিকাফের নিয়ত করে ফেলি। সব থেকে বড় লাভ হলো যারা ইতিকাফে থাকবে লাইলাতুল কদর তাদের মিস হবে না। লাইলাতুল কদর মিস হবে না, সব থেকে বড় বেনিফিট। লাইলাতুল কদর মিস হবে না, আর গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম, যিনি বলখের বাদশা ছিলেন, পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক যুবক এসে বলতেছে, হুজুর বড় নাফরমান, নফসকে কন্ট্রোল করতে পারি না, খালি গুনাহ হয়ে যায়, নিয়ত করে আর গুনাহ করব না, কিন্তু শয়তান আর নফসের ধাক্কায় পড়ে আবার গুনাহ করি, আবার গুনাহ করি। আপনি আমাকে এমন কোন পন্থা বলে দেন, এমন কোন আমল বলে দেন যারা আমি গুনাহ থেকে বাঁচতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ভাই যদি 5টা শর্ত মেনে চলতে পারো, যত খুশি গুনাহ করো, কোনো অসুবিধা হবে না। 5টি শর্ত মানলে যত খুশি গুনাহ করো, কোনো অসুবিধা হবে না। যুবক মনে মনে ভাবছে, তাই তো ভালো একটা সুযোগ পাইছি, শর্ত 5টা মানবো, গুনাহও করতে পারবো। কি শর্ত? ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, নাম্বার 1, 1 নম্বর শর্ত হলো, যেই মুহূর্তে তুমি গুনাহ করার মনস্থির করবা, যেই মুহূর্তে পাপ করার ইচ্ছা করবা, যেই মুহূর্তে তুমি গুনাহের কাজের পদক্ষেপ নিতে যাবা, ওই মুহূর্তে আল্লাহর দেওয়া কোন রিজিক তুমি আর ভক্ষণ করবা না। লোকটা বলে, হুজুর এ কোন শর্ত হলো? এই পৃথিবীতে যা কিছু আছে সব তো আল্লাহর রিজিক, আমি তো না খেয়ে মরবো। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আল্লাহর বান্দা, যদি সত্যি আল্লাহর দেওয়া রিজিক সব হয়ে থাকে, তাহলে সেই মালিকের রিজিক খাওয়ার পরে তার নাফরমানি কেমনে করবা? আল্লাহু আকবার। বুজুর্গদের নসিহত, আল্লাহ ওয়ালাদের বক্তব্য কত হৃদয় স্পর্শী হয়, লক্ষ্য করো। যুবক বলতেছে, কথা তো ঠিকই, যিনি আমাকে খাওয়াচ্ছেন, রাতেও খাওয়ালেন, দিনেও খাওয়ালেন, এত মজার ইফতারি, আবার ওই মালিকের নাফরমানি করতেছি। যিনি আমাকে এত কিছু দিচ্ছেন, দিন শেষে তার বিরুদ্ধেই চলতেছি, এটা তো হতে পারে না। আচ্ছা, এই শর্ত আমার পক্ষে মানা সম্ভব না হুজুর, আমি তার রিজিক খাবো আর গুনাহ করব না, তা হতে পারে না। আপনি একটু সহজ করে বলেন, আরেকটা শর্ত পারি কি? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, দ্বিতীয় শর্ত হলো, আল্লাহর বান্দা, যে মুহূর্তে তুমি গুনাহ করতে যাইবা, ওই মুহূর্তে আল্লাহ পাকের রাজত্বের বাইরে তুমি কোথাও চলে যাবা, যে জায়গার ভিতর আল্লাহ পাকের রাজত্ব নাই, যে জায়গার ভিতর আল্লাহর কোনো ক্ষমতা নাই, যে জায়গার ভিতর আল্লাহর কোনো ক্ষমতা পাকড়াও নাই, গুনাহ করতে গেলে আল্লাহ রাজত্বের বাইরে চলে যাবা। যুবক বলে, হুজুর আগের চাইতেও কঠিন হয়ে গেছে, এটা মারাত্মক অ্যান্টিবায়োটিক। এই পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত আল্লাহর মালিকানায়। এই পৃথিবী কোথায় চলে যাব যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের রাজত্ব না? এমন কোন জায়গা তো আমি খুঁজে পাই না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে, যুবকরে, সত্যি যদি আল্লাহ রাজত্বের বাইরে কোন অস্তিত্ব কোথাও না থাকে, তাহলে ওই মালিকের রাজত্বে বসবাস করে মালিকের নাফরমানি করো, শরম লাগে না? আল্লাহু আকবার। হুজুর আরেকটু সহজ করে দেওয়া যায় না? অনেকে বউরে তালাক দেওয়ার পরে আমাদেরকে ফোন দেয়, হুজুর একটু ব্যবস্থা যদি করে দেন, আমরাও খেয়াল রাখবো আপনার দিকে। তালাক দেওয়ার পরে আর নতুন কোন ব্যবস্থা যারা বলেন না, তালাকে বাইন যদি হয়ে যায়, 3 তালাক কমপ্লিট যদি হয়ে যায়, আর কোন ফাঁকা মাখা রাস্তা আর থাকে না। যুবক বলতেছে, একটু সহজ করে দেন, একটু ফাঁক ফোক বাইর করে দেন হুজুর, আমি একটু। বলে, তাহলে এক কাজ করো, যেহেতু
না খেয়েও থাকতে পারবা না, আল্লাহর রাজত্বের বাইরেও যাইতে পারবা না। তাহলে রাজত্বের ভিতরে থেকে 3 নম্বর শর্ত হলো, যে মুহূর্তে তুমি গুনাহ করার ইচ্ছা করবা একটু আড়ালে চলে যাবে, এমন জায়গায় আল্লাহ যেন না দেখে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যেন। যুবক বলে, হুজুর এটা কোনো কথা হলো? পৃথিবীর কেউ না দেখলেও দেখবেন কে? তার চোখ তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলছে, আল্লাহর বান্দা সত্যি যদি প্রত্যেক মুহূর্তে তিনি দেখেন, তার নজরের ভিতরেই থাকো, তার কুদরতি সিসি ক্যামেরার ভিতরেই যদি থাকো, তাহলে আল্লাহ দেখতেছে তুমি মদ পান করতেছো, আল্লাহ দেখতেছে রোজার মাসে তুমি হোটেল খুলে রোজাদারদেরকে বাইরে রেখে এই রোজার মাসে তুমি মানুষদেরকে খাওয়াচ্ছ, কত বড় পাপাচার। আহারে হোটেলওয়ালা ভাইরা, ইসলামী রাষ্ট্র হলে ফাঁসি হয়ে যেত তোমাদের। আমাদের মসজিদের সামনে অনেকগুলো লাশ পড়তো যদি ইসলামী রাষ্ট্র হতো। রমজান মাসে হোটেলে পর্দা দিয়া মানুষদেরকে গরম গরম ভাত, রুটি, কলা, পাউরুটি, চা খাওয়াচ্ছে। হায় রে বিবেক! আল্লাহ এই দোকানদারদের, হোটেলওয়ালাদের মুর্দা দিলটাকে একটু বাঁচায়া দিক। বলেন আমিন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি আমার মহল্লায় একজন হাতে পিঠে ধরে খুব বুঝাইছিলাম যে ভাই, আমার বাসার কাছে যে এই রমজানে এই কাজটা করেন না, লাভ একটু কম হইলেও বরকত হবে। সারাদিন বেচা কিনা না করে আপনি সন্ধ্যার পর থেকে একটু বেশি রাত পর্যন্ত বেচেন। রমজান মাসে মানুষ ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত করে চাটা খায়, আপনি রোজার না হয়তো খামাবেন রমজান মাসে 1 লাখ টাকা, কিডনি একটা যাইব 10 লাখ দিয়েও ঠিক করতে পারবে। 11 রমজান পর্যন্ত ঠিক ছিল, লাল কাপড়, কালো কাপড়, নির্বাচনের ব্যানার ম্যানার আর 11 রমজান পর্যন্ত লাগায় নাই। 12 রমজানের পর থেকে স্টার্ট করে দিচ্ছে। মানে আমার ওয়াজ শেষ। হাসির ব্যাপার না, দুঃখের ব্যাপার। আর সব থেকে বড় দায়ী হলো আমি খতিব সাহেব, আমি বড় দায়ী, এরপরে মসজিদ কমিটি দায়ী, এরপরে এলাকাবাসী দায়ী। প্রত্যেকটা এলাকার কথা বলছি, কাঁঠালবাগের নয়। যদি আমরা সামাজিক ভাবে শক্ত ভূমিকা নিতাম, মসজিদ থেকে শক্ত ভূমিকা নিতাম, এই পাপিষ্ঠরা এই পাপাচার করতে পারত না। যুবক বলছে, এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ দেখে না। আমি তো এমন জায়গা খুঁজে পাই না। ইব্রাহিম আদম বলতেছে, বাবা তাহলে এমন কোন জায়গাও নাই আল্লাহ যেখানে দেখে না, পাপ করা যাবে না। হুজুর একটু সহজ করে বলেন তো, দুনিয়ার এগুলি আর আমি পারবো না। ইব্রাহিম আদম বলে, তাহলে এক কাজ করো, মালাকুল মউত যখন আসবে, ফেরেশতা আজরাইল যখন তোমার রূহটা কবজ করতে আসবে, কিছু টাকা পয়সার বিনিময়ে একটু তওবার সুযোগ চেয়ে নিও। আমারে 2টা দিন সময় দেন, একটু তওবা করব। যুবক বলে, এত নবী সুলাইমানও পান নাই, আমারে কেমনে দিবে? ইব্রাহিম আদম বলে, তাহলে তওবার সুযোগও যদি না থাকে, গুনাহের পাল্লা ভারী করিও। যুবক বলতেছে, হুজুর ভেবেছিলাম হয়তো শর্তগুলি মেনে কিছু কাজ করতে পারবো, প্রত্যেকটি শর্ত বড় কঠিন। শেষেরটা একটু সহজ করে বলেন। হযরত ইব্রাহিম আদম বলে, শেষের শর্ত হলো কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতারা যখন তোমাকে পাকড়াও করতে আসবে, যে মুহূর্তে তোমাকে হ্যান্ডকাপ লাগায় গ্রেফতার করতে আসবে, আল্লাহর বান্দা তুমি একটু তাদের কাছ থেকে অনেক ভিড়ের ভিতরে সাইড হয়ে পালায়া যাবা, যেন আযাবের ফেরেশতারা তোমার গ্রেফতার করতে না পারে। যুবক বলতেছে, হুজুর এটা তো কোনোভাবেই সম্ভব হতে পারে না। পৃথিবীর পুলিশ প্রশাসন যদি একটু চেষ্টা করে, অপরাধী যেখানে থাক না কেন তাকে খুঁজে পায়। আর হাসরের ময়দান তো হাসরের ময়দান, রব্বে করিম নিজে তদারকি করবেন, সেখান থেকেও পালানোর কোনো সুযোগ নাই। ইব্রাহিম আদম বলতেছে, যুবক রে, সত্যি যদি 5টা শর্ত না মানো, তাহলে কোন সাহসে তুমি আল্লাহ পাকের নাফরমানি করো? কাঁদতেছে যুবক, 2টা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নজরের বাইরে যাইতে পারবো না।
আল্লাহ রিজিক বাদ দিয়ে কিছুই খাইতে পারবো না, হাজতের বাইরে যাইতে পারবো না, মৃত্যুর মুহূর্তে খাওয়ার সুযোগ পাবো না, হাসরের ময়দানে পালাবো তার কোনো সুযোগ থাকবে না, তাহলে কিভাবে পাপ করব? ওই খবর আর হাসর জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? কাঁদতে কাঁদতে যুবক তওবা করলো, জিন্দগিতে আর পাপের পথে পা বাড়ায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিজেও বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। আসুন, রমাদান আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমরা যেন বাঁচতে পারি, এবং এই বাঁচার জন্য আমরা এবারের শেষ দশকে শক্তভাবে ইতিকাফের নিয়ত করি ইনশাআল্লাহ। যাদের যাকাত দেওয়ার, আপনারা যাকাত আদায় করুন। গত সপ্তাহে আমরা যাকাত সম্পর্কে ছিলাম, এবারের যাকাতের নিসাব হলো 2,30,000 টাকা, অর্থাৎ 2 লাখ প্লাস আপনার কাছে টাকা আছে। আপনার কাছে 30,000-এর কমও যদি থাকে আপনি যাকাত আদায় করতে পারবেন। একটু কম ধরে, তাহলে অধিক সংখ্যক গরিবরা, দুস্থ, অভাবীরা তারা লাভবান হবে। আর টাকা দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করব, শাড়ি এগুলি দিয়েও আদায় হবে, কিন্তু যাকে আমরা যাকাত দিব সে উপকৃত নাও হতে পারে। যাকাতের মূল টার্গেট হলো দারিদ্র বিমোচন, যাকাতের মূল টার্গেট হলো একজন অভাবী যেন স্বাবলম্বী হয়ে যায়। এই জন্য একটু বেশি অর্থ দিয়া সে যেন একটা রিক্সা কিনতে পারে, চায়ের দোকান দিতে পারে, সে যেন একটু ভ্রাম্যমান চা খাওয়াইতে পারে, একটা কেটলি কিনতে পারে, এরকমের সুযোগ সৃষ্টির মতো অর্থ আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। যাকাতের সব থেকে উত্তম খাত হলো নিজের গরিব আত্মীয় স্বজন। আমাদের যারা ইতিকাফকারী এবার থাকবেন, আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, আমাদের মসজিদ কমিটির সদস্য, আমাদের মোহতারাম মঈনুদ্দিন আহমদ ইকবাল সাহেব তাদের মেহমানদারির ঘোষণা দিয়েছেন। যারা ইতিকাফে থাকবেন আল্লাহ পাক ওনাকেও তৌফিক দান করেন, আর বেশি সংখ্যক মানুষ যেন ইতিকাফে জুটতে পারি আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে যাকাতের উত্তম খাত হলো গরিব আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনদেরকে দিলে তাদেরকে দান করার সওয়াবও হবে, আবার আত্মীয়তার বন্ধনটাও রক্ষা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যাকাত দেওয়ার সময় বলার দরকার নাই তোমাকে যাকাত দিতেছি, ভাই এটা তোমার জন্য হাদিয়া। কি বলবেন? অনেকে এটার জন্য আমাদেরকে ফোন দেয়, হুজুর আমি কি যাকাত বলা লাগবে? যদি আমি যাকাতের কথা না বলি তাহলে কি যাকাত আদায় হবে না? আপনার মনে থাকবে যাকাত, আপনার বুকে থাকবে হাদিয়া, বুকে থাকবে হাদিয়া। আরেকটি উত্তম খাত হলো দ্বীনি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলি মানুষকে দিনের খেদমত করে যাচ্ছে, এবং গোরাবা ফান্ড আছে সব জায়গায় না, যেখানে লিল্লাহ ফান্ড আছে, এবং ওই ফান্ড থেকে গরিবদেরকে সহযোগিতা করা হয়, ছেলেদেরকে লেখাপড়ার ব্যবস্থা করা হয়, দুস্থদেরকে পড়াশোনা তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়। এমন খাত যে মাদ্রাসায়, সেই মাদ্রাসায় দিলেও 2টি লাভ, দান করার সওয়াব হলো ইলমে দ্বীন এবং কোরআন শিক্ষার সহযোগিতার নেকি আপনি পেয়ে গেলেন। এই জন্য আপনাদের গ্রাম দেশে বহু মাদ্রাসা আছে, অনেকে ঢাকার বহু মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আপনারা মাদ্রাসাগুলির প্রতি খেয়াল রাখবেন। আমরা যে মাদ্রাসা করেছি মোহতারাম ইমাম সাহেব এবং আমরা মিলে, এই মাদ্রাসাতেও 2টা খাত আছে, একটা জেনারেল খাত আর একটা হলো গোরাবা ফান্ড। জেনারেল খাত থেকে সব জায়গায় টাকা ব্যয় করা হয়, স্টাফদের বেতন দেওয়া হয়, মাদ্রাসার উন্নয়ন করা হয়, রং সং দেওয়াল মজবুত ফ্যান কেনা। আর গোরাবা খাত যেটা, এটা থেকে আমরা কিছু গরিব ছাত্রদেরকে, এতিম গরিব তাদেরকে আমরা মাদ্রাসা থেকে ভরণ পোষণের ব্যবস্থা করি। এই জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতিও অতীতেও খেয়াল রেখেছেন, আগামী তো রাখবেন বলে আপনাদের আশা থাকলো, দাবি থাকলো। পাশাপাশি আমরা ইমাম পরিষদ থেকে আমরা কিছু দুস্থ পরিবারের মাঝেও আমরা খেদমত করি, যারা দিনদার কিন্তু অসচ্ছল, এমন কিছু খাতও আমাদের কাছে আছে। এই জন্য আপনাদের যাকাত থেকে এই সমস্ত খাতে আপনারা দিবেন বলে আমরা আশা করি। আমরা আমানতদারিতার সাথে আপনাদের যাকাতের অর্থটা সঠিক ব্যক্তির হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে শেষ দশকে লাইলাতুল কদরের প্রস্তুতি, ইতিকাফের প্রস্তুতি এবং রমাদানের সঠিক ইবাদতের প্রস্তুতি নিয়ে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দশক কয়টা?
আওয়াজ দিয়ে বলেন দশক কয়টা? এই তিনটা দশকের আলাদা আলাদা গুরুত্ব আমরা না বুঝলেও কিন্তু ব্যবসায়ীরা বুঝছে। প্রথম দশক কাঁচামাল আর নিত্য পণ্য ব্যবসায়ীরা দখল করে নিছে, ওরা বেচা কেনা শেষ, খুব লাভবান। এই যে মাঝের দশকে কাপড় ব্যবসায়ীরা ঘুম নাই চোখে, শেষ দশকে পরিবহন ব্যবসায়ীরা ওয়ার্কশপে গ্যারেজে ইঞ্জিন ফালায়া দাও, গাড়ির ব্রেক শু পরিবর্তন করো। কারণ শেষ দশক হলো পরিবহন ব্যবসায়ীদের। তাহলে ওরা কিন্তু দুনিয়ার ব্যবসা ঠিকই চাঙ্গা করছে, আমরা হয়তো গাফিল হয়ে আছি। আল্লাহ আমাদেরকে আখিরাতের ব্যবসায় কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে